পঞ্চম শ্রেণী ইংলিশ। আজকে আমরা সমাধান করব ইউনিট 13। পৃষ্ঠা নাম্বার হচ্ছে দেখো পৃষ্ঠা নাম্বার 69 এবং সমাধান করব পৃষ্ঠা নাম্বার 70। ঠিক আছে, আজকে আমরা 69 পৃষ্ঠা এবং 70 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে কি লেখা আছে, কোয়ালিটি টাইম টুগেদার, একসাথে সুন্দর সময় কাটানো। তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে, 1.1 এখানে লেখা আছে রিড দ্য ফ্লোয়িং স্টোরি, নিচের গল্পটি পড়ো। নাইমা অ্যান্ড মাসুক ওয়ার টুইনস। এর বাংলা অর্থ হচ্ছে নাইমা এবং মাসুক ছিল যমজ ভাই বোন। তারপর দেখো এখানে লেখা আছে দে ওয়ার ইন ক্লাস 5, তারা পঞ্চম শ্রেণীতে পড়তো। নাইমা লাভড টু প্লে ব্যাডমিন্টন অ্যান্ড মাসুক লাভ টু প্লে ফুটবল। নাইমা ব্যাডমিন্টন এবং মাসুক ফুটবল খেলতে ভালোবাসত। দে ওয়ার অলসো ভেরি গুড স্টুডেন্ট অ্যাট স্কুল, তারা বিদ্যালয়ে ভালো শিক্ষার্থীও ছিল। দেয়ার প্যারেন্টস নেম হাসান অ্যান্ড মিনা বেগম, তাদের বাবা মা নাইম হাসান এবং মিনা বেগম। লাভড দেম ভেরি মাচ, তাদের খুব ভালোবাসত। নাইমা অ্যান্ড মাসুক অফটেন প্লেইড উইথ দেয়ার প্যারেন্টস হোয়েন দে হ্যাড ফ্রি টাইম। এখানে বলেছে নাইমা এবং মাসুক প্রায়ই তাদের অবসর সময়ে তাদের বাবা মায়ের সাথে খেলতো। তারপরে দেখো এখানে লেখা আছে দেয়ার হোম ওয়াজ অলওয়েজ ফুল অফ হ্যাপিনেস, তাদের পরিবার সবসময় আনন্দে ভরপুর থাকতো। তারপর দেখো আমাদের এই নিচের প্যারাতে কি লেখা আছে, অন ডে এ স্পেশাল বক্স অ্যারাইভড, একদিন একটি বিশেষ বক্স এলো। ইট ওয়াজ ফ্রম দেয়ার ক্লোজ রিলেটিভ মিস্টার রাকিব হু লিভড ইন ইতালি, এটি তাদের নিকট আত্মীয় জনাব রাকিবের কাছ থেকে এসেছিল, যিনি ইটালিতে থাকেন। তারপর আছে এ ব্ল্যাক টেবিল ইনসাইড দ্য বক্স, বক্সের মধ্যে একটি কালো ট্যাবলেট ছিল। এ ব্ল্যাক ট্যাবলেট ইনসাইড দ্য বক্স, বক্সের মধ্যে একটি কালো ট্যাবলেট ছিল। হোয়েন দে টার্নড ইট অন দ্য স্ক্রিন শেড মেনি ব্রাইট কালার্স, যখন তারা ট্যাবলেটটি চালু করলো তখন পর্দায় অনেক উজ্জ্বল রং দেখা গেল। হোয়াই হাউ দে ওয়ার বোথ সারপ্রাইজ, ওয়াও, তারা দুজনেই অবাক হয়ে গেল। এখন দেখো আমাদের এই নিচের এই প্যারাটুকুতে কি লেখা আছে, অ্যাট ফার্স্ট দ্য ট্যাবলেট ওয়াজ সো মাচ ফান, প্রথমে ট্যাবলেটটি বেশ মজার ছিল। দে প্লেড ভিডিও গেম আফটার ফিনিশিং দেয়ার স্টুডে, তারা পড়াশোনা শেষ করার পর ভিডিও গেম খেলতো। অ্যান্ড সুন দ্য ট্যাবলেট বিকাম মোর এক্সাইটিং দেম প্লেয়িং আউটসাইড, এবং শীঘ্রই ট্যাবলেটটি বাইরে খেলার চেয়েও আরও আকর্ষণীয় হয়ে উঠল। নাইমা মাসুক দেয়ার ফ্রেন্ড রানা কালেক্ট ফ্রম দ্য গেট,
নাইমা মাসুক তাদের বন্ধু রানা গেট থেকে ডাকলো, লেটস প্লে, চলো খেলতে যাওয়া যাক। তো আমাদের কিন্তু 69 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব 70 পৃষ্ঠাতে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 70 পৃষ্ঠাতে চলে এসেছি। এখন দেখো এখানে আছে নট নাও, নাইমা রিপ্লাইড, এখন না, নাইমা উত্তর দিল। হার আইস ওয়ার স্ট্রাক টু এ ইউটিউব ভিডিও। এখানে বলেছে তার চোখ ইউটিউব ভিডিওর ওপর নিবন্ধন ছিল। ওয়াজ অলসো ওয়াচিং দ্য ভিডিও উইথ হিজ সিস্টার। মাসুক তার বোনের সাথে ভিডিও দেখছিল। এখন দেখো আমাদের নিচের এই প্যারাটুকুতে কি লেখা আছে। দ্য টুইন্স স্লোলি স্টার্টেড টু চেঞ্জ। ধীরে ধীরে যমজ দুজন বদলে যেতে লাগলো। অফটেন দে বিকাম গ্রাম্পি অ্যান্ড গট অ্যাংরি। তারা প্রায়ই খিটখিটে হয়ে উঠত এবং রাগান্বিত হয়ে উঠত। টাইম অর ডিনার। একদিন সন্ধ্যায় মা ডাকলেন, দেয়ার মম কালেক্ট অন ইভিনিং। একদিন সন্ধ্যায় তাদের মা ডাকলেন। রাতের খাবারের সময় হয়েছে। জাস্ট 5 more minutes মা। আর 5 মিনিট মা। মাসুক শাউটেড। মাসুক চিৎকার করে বলল। হিজ ভয়েস ওয়াজ শার্প অ্যান্ড অ্যানোয়িং। তার গলা তীব্র এবং বিরক্তিকর ছিল। মাদার নোটিস ইট অ্যান্ড টুক দ্য ট্যাবলেট অ্যাওয়ে। মা তা লক্ষ্য করলেন এবং ট্যাবলেটটি নিয়ে নিলেন। দেন মাসুক স্টার্টেড টু ক্রাই। এরপর মাসুক কেঁদে ফেলল। ইউ আর সো আনফেয়ার। এত অবিচার করেছো। হি স্ক্রিমড। সে চিৎকার করল। এখন দেখো নিচের বেড়াটুকুতে কি লেখা আছে। দ্য সিচুয়েশন বিকাম ওয়ার্স। পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। অ্যাট নাইট দে কুডন্ট স্লিপ প্রপারলি। রাতে তারা ঠিকমতো ঘুমাতে পারত না। নাইমা rubbed her eyes all the time and Masuk felt sleepy all day long. রাতে তারা নাইমা তার চোখ ঘষছিল সারাক্ষণ এবং মাসুক সারাদিন নিস্তেজ অনুভব করত। Their parents, Naim Hassan and Mina Begum, were very worried and unhappy. তাদের বাবা মা নাইমা হাসান এবং মিনা বেগম খুব চিন্তিত এবং দুঃখিত হয়ে পড়লেন। They understood that their children were spending too much time on
screens. তারা বুঝতে পারলেন যে তাদের সন্তানরা স্ক্রিনে অতিরিক্ত সময় ব্যয় করেছে। So they decide to tell to নাইমা and মাসুক। তাই তারা সিদ্ধান্ত নিলেন যে নাইমা এবং মাসুকের সাথে কথা বলবেন। আমাদের এই প্যারা কমপ্লিট। এখন দেখো নিচের প্যারা লেখা আছে কি, দিস ট্যাবলেট ইজ wasting your precious time there and said softly, এই ট্যাবলেট তোমাদের মূল্যবান সময় নষ্ট করেছে। It's taking away your sleep, affecting your school work and keeping you away from your friends. তাদের বাবা নরম গলায় বললেন, এটা তোমাদের ঘুম কেড়ে নিচ্ছে, স্কুলের কাজের ওপর প্রভাব ফেলছে এবং তোমাদের বন্ধুদের থেকে দূরে রাখছে। The twins show the sadness in their parents' eyes. তো এখানে বলেছে দেখো, যমজরা তাদের বাবা মায়ের চোখে দুঃখ দেখতে পেল। They felt ashamed, তারা লজ্জিত হলো। They realized that they were using the tablet too much and become tired. Became tired any Grammy. তারা বুঝতে পারল যে তারা ট্যাবলেটে অতিরিক্ত ব্যবহার করেছিল এবং ক্লান্ত এবং খিটখিটে হয়ে পড়েছিল। তো আমাদের এই প্যারা কমপ্লিট। এখন দেখো আমরা নিচের এই প্যারাটুকু পড়ব। Then they promised not to use the tablet without their parents' permission. এরপর তারা প্রতিজ্ঞা করল যে তাদের বাবা মায়ের অনুমতি ছাড়া আর ট্যাবলেট ব্যবহার করবে না। Every weekend the family member used to sit together and share funny stories. প্রতি সপ্তাহে পরিবারের সদস্যরা একসাথে বসে মজার গল্প শেয়ার করত। নাইমা and মাসুক also started playing outside with their friends again. নাইমা এবং মাসুক আবার তাদের বন্ধুদের সাথে বাইরে খেলতে শুরু করলো। Their home became full of joy. তাদের বাড়ি আবার আনন্দে ভরে উঠল। তো এই ছিল কিন্তু আমাদের 69 এবং 70 পৃষ্ঠার সমাধান। পরবর্তীতে 71 এবং 72 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।